বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সুপার 8-এর বাঁচা মরার ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল। আর এই রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে দৌড়ে এগিয়ে যায়। আর এই ম্যাচ হারার কারণে সুপার 8 থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। এর জন্য অনেক বেশি ভেঙে পড়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা। তারপর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এই ম্যাচ হার ও ভারতীয় দলকে নিয়ে যা বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক এই ম্যাচের তিনি তার বয়ানে কি বলেছেন। এই সব কিছু বলবে আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, টি20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বের 46তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাফা স্টেডিয়ামে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 168 রান সংগ্রহ করে। কিউইদের হয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনি মাত্র 26 বলে 47 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল 2টি 4 এবং 4টি ছক্কার মার। এছাড়া রাচিন রবীন্দ্র 32 এবং কোল ম্যাককঞ্চি 31 রান করে দলকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুষ্মন্ত চামিরা দারুণ বোলিং করে 3টি উইকেট শিকার করেন এবং মহেশ থিকসানা নেন 3টি উইকেট। 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাটিং পাওয়ার প্লেতেই তারা তাদের টপ অর্ডার হারিয়ে ধুঁকতে থাকে। স্কোরবোর্ডের দিকে তাকালে দেখা যাচ্ছে 13.2 ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ মাত্র 6 উইকেটে 68 রান। দলের ওপেনার পাথুম লিসাঙ্কা কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। কুশল মেন্ডিস 11 এবং চারিথ আসালাঙ্কা মাত্র 5 রান করে আউট হন। জয়ের জন্য শ্রীলঙ্কাকে এখনও 41 বলে 101 রান করতে হবে, যা বর্তমানে অসম্ভব বলে মনে হচ্ছে। কিউই বোলারদের মধ্যে রাচিন রবীন্দ্র একাই 4টি উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছেন, আর এই ম্যাচটি নিউজিল্যান্ড জয় করে নেয়। বন্ধুরা, ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে এসে কান্নায় ভেঙে পড়েন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। তিনি বলেন, নিজের মাটিতে এমন পরাজয় এবং বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমাদের ব্যাটিং বিপর্যয়ই আজকের এই হারের মূল কারণ। নিউজিল্যান্ডের বোলাররা, বিশেষ করে রাচিন রবীন্দ্র, আমাদের কোনো সুযোগই দেয়নি। তবে এরপরই তিনি ভারতীয় দল সম্পর্কে এমন কিছু বলেন যা শুনে সবাই অবাক হয়ে যায়। সানাকা বলেন, আমরা আজ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলাম ঠিকই, কিন্তু এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে যদি কোনো দল আমাদের এশিয়ান কন্ডিশনে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে শাসন করতে পারে, তবে সেটা হলো ভারত। ভারতীয়রা যেভাবে স্পিন এবং পেস দুটোই সমান দক্ষতায় খেলে, আমাদের ব্যাটারদের তাদের থেকে অনেক কিছু শেখার আছে। তিনি আরও যোগ করেন, আমি চাইব এই ট্রফি যেন এশিয়াতেই থাকে। ভারতীয় দল যেভাবে ফর্মে আছে, আমার বিশ্বাস তারাই এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার। তাদের ডিসিপ্লিন এবং জেতার মানসিকতা সত্যি অবিশ্বাস্য। আমরা ব্যর্থ হলেও আমি ভারতকে শুভকামনা জানাই, যাতে তারা ফাইনালে গিয়ে এশিয়া মহাদেশের নাম উজ্জ্বল করে। সানাকার এই বিনয়ী এবং ভারতকে নিয়ে করা মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যেখানে নিজের হারের শোক ভুলে তিনি প্রতিবেশী দেশের প্রশংসা করলেন, তা সত্যিই বিরল। বন্ধুরা, সানাকার এই বক্তব্যের সাথে কি আপনারা একমত? আপনাদের কি মনে হয়, এবার কি টিম ইন্ডিয়াই উঁচিয়ে ধরবে টি20 বিশ্বকাপের ট্রফি? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।